চলতি বছরের ১লা নভেম্বর চট্টগ্রামের রাকেশ শর্মার মালিকানাধীন জাহাজ মালয়েশিয়া কুতুবদিয়া ১ মাসের জন্য ভাড়া নেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাফর ও শাহাদাত। ৭,২০,০০০ টাকার চুক্তিতে এই নৌযানটি চলাচলের কথা ছিল কর্ণফুলী নদীর বাকলিয়ার চর থেকে সোনারগাঁওয়ের মেঘনা নদী পর্যন্ত। অথচ ভাড়া নেওয়ার পর জাহাজটি নোঙর করে রাখা হয় মেঘনা তীরের এইচ.বি. হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা ডকইয়ার্ডে। এরপর টানা ১৫ দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করে দেয় জাফর ও শাহাদাতের কর্মীরা। এখনও জাহাজের কাটা খণ্ড অংশ পড়ে আছে ডকইয়ার্ডে। ডকইয়ার্ডের স্টাফরা জানান, কাগজপত্র দেখিয়ে মালিক হিসেবে জাফর নামে এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয় শাহাদাত। সবকিছু যাচাই করে জাহাজ কাটা শুরু করে তারা। তবে জাহাজের প্রকৃত মালিক রাকেশ শর্মার দাবি, জাহাজটি তার এবং বিনা অনুমতিতে বিক্রি করা হয়েছে। ঘটনা জানাজানি হলে মামলা করার পর গেল ৩ দিন ধরে জাহাজ কাটার কাজ বন্ধ রয়েছে। মালিকে বলছে যে তাহলে আপাতত এইটা স্থগিত রাখেন। পুলিশ আসছে, তারাও বলছে, বলার পরে আমাদের মালিকে সরাসরি বলছে যে আপনার সম্পদ যদি হয়, আপনার সম্পদ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবো, কারোর বাপের ক্ষমতা নাই কিছু করার। যে আমরা একটা বাস ভাড়া দিচ্ছি, ওই ভাড়াটা ওরা নিয়ে গিয়ে কি করছে, কেটে ফেলছে। এই কাহিনীটা হচ্ছে এটাই, আমরা ভাড়া দিচ্ছি, এটা ওরা নিয়ে গিয়ে আমরা আমাদের সাথে ওরা ওদের আমাদের যেখানে লোক আছে না, যাহা করে মানে এই কাজটা করছে আর কি। আমাদের কথা বলেছে, সবকিছু করছে ঠিক, কিন্তু আমরা আমাদেরকে বুঝতে দেয়নি। তো আমাদের ওই সারানটা যদি বের হতে না পারতো তাহলে আমরা বলতে পারতাম না এখানে যে এত বড় ঘটনা হচ্ছে। এদিকে জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নজরুল নামে শাহাদাতের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারা এটা ১ মাসের জন্য ভাড়া দেয় মূলত জাফর নামে জনৈক এক ব্যক্তির কাছে। দেওয়ার পরে তারা সংবাদ পায় যে এটা মেঘনাতে একটা ডকইয়ার্ডে এটাকে কি কাটা হচ্ছে বা তাদেরটা বিনষ্ট করা হচ্ছে। এই সূত্র ধরে ওনারা আসে এজাহার দেয়, আমরা মামলা নেই এবং এজাহার নামীয় ৭ জন আসামি, নজরুল নামের একজনকে আমরা গ্রেপ্তার করি যে কাটার সাথে কাটার চুক্তি জড়িত। বর্তমানে তদন্ত অব্যাহত আছে। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাতের কাছে এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এখন নারায়ণগঞ্জ।